আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের মাঝে ফয়সালার জন্য অবতরণ করবেন। সকল উম্মত সেদিন নতজানু থাকবে। সর্বপ্রথম যাদের ডাকা হবে তারা হলো কোরআনের হাফিজ, আল্লাহর পথে শহীদ এবং প্রচুর ধন সম্পদের অধিকারী এক ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআনের হাফিজকে ডেকে বলবেন, আমি আমার রাসূলের উপর যা নাজিল করেছিলাম তোমাকে কি সে বিষয়ে জ্ঞান দেয়নি? সে বলবে, হ্যাঁ, অবশ্যই দিয়েছিলেন। হে আমার রব, আল্লাহ তাআলা বলবেন, যে জ্ঞান তুমি লাভ করেছিলে তো তদ অনুসারী তুমি কি আমল করেছিলে? সে বলবে, আমি দিন-রাত তা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতাগণও বলবেন, হ্যাঁ, তুমি অবশ্যই মিথ্যা বলছো। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি বরং পাঠ করেছো এজন্য যে মানুষ বলবে অমুক একজন হাফিজ বা অমুক একজন ভালো কারি, এবং তা বলা হয়েছে। অতঃপর নিয়ে আসা হবে ধনী ব্যক্তিকে। আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমাকে কি প্রচুর বৃত্তি দেয়নি? অথবা তোমাকে কি প্রচুর ধন সম্পদ দেয়নি? তোমাকে তো অন্যের প্রতি মহাপেক্ষী হতে হতো না। সে বলবে, হ্যাঁ, অবশ্যই আমার রব। আল্লাহ বলবেন, তোমাকে আমি যা দিয়েছিলাম তা দিয়ে কি তুমি আমল করেছো? সে বলবে, তা দিয়ে আমি আত্মীয়তার বন্ধন অটুট রেখেছি এবং দান সৎকার করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতাগণ বলবেন, হ্যাঁ, তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ বলবেন, তোমার নিয়ত ছিল যে তোমাকে যেন বলা হয় অমুক ব্যক্তি খুব দানশীল, এবং দুনিয়াতে তা বলা হয়েছে। তারপর আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যক্তিকে আনা হবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, কি জন্য তুমি নিহত হয়েছিলে? সে বলবে, আমাকে আপনার রাস্তায় জিহাদের আদেশ দিয়েছেন, আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতাগণ বলবেন, হ্যাঁ, তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ বলবেন, তুমি বরং যুদ্ধ করেছো এজন্য যে লোকেরা তোমাকে সাহসী বলবে বা শহীদ বলবে, এবং তা তোমাকে বলা হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাঁটুতে হাত চেপে বলেন, আবু হুরায়রা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে দ্বারাই জাহান্নাম শুরু করবেন। অতএব এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারি বা যা জানতে পারি, আমরা দুনিয়াতে কখনোই লোক দেখানোর জন্য কোনো কিছু করব না। অতএব লোক দেখানো আমল করব না, যা করব আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ফায়সালা করে দিবেন। অতএব লোক দেখানো আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা প্রতিটি মুমিন ভাই বোনদেরকে দুনিয়াতে লোক দেখানো আমল করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং আমরা যা আমল করব, যা নিয়ত করব, অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মুমিন ভাই বোনদেরকে দুনিয়াতে ভালো ভালো কাজ আল্লাহ সন্তুষ্টি করার জন্য করার তৌফিক দান করুন।